বিজ্ঞানীরা বলে যে একজন সুস্থ সবল পুরুষ যখন সহবাস করে তখন যে বীর্য নির্গত হয় তার মধ্যে 40 কোটি শুক্রাণু থাকে। এই 40 কোটি শুক্রাণু মায়ের জরায়ুর দিকে পাগলের মতো ছুটতে থাকে। তার মধ্য থেকে 40 কোটি শুক্রাণুর মধ্য থেকে 300 থেকে 500 শুক্রাণু বেঁচে থাকে, আর বাকিরা তারা ইতিমধ্যে তারা পথের মধ্যে ক্লান্ত হয়ে যায়, পরাজিত হয়ে মারা যায়। লজিক অনুযায়ী 40 কোটি শুক্রাণু যদি মায়ের গর্ভে যদি স্থান পেত তাহলে 40 কোটি বাচ্চা জন্ম পেটে আসে। 300 থেকে 400 300 থেকে 500 শুক্রাণু তারা আবার ডিম্বাণুর দিকে চলে যায়। যখন ডিম্বাণুতে চলে যায় তখন এই 300-500 শুক্রাণুর মধ্য থেকে এক মহান শক্তিশালী শুক্রাণু সবগুলোর সাথে ফাইট করে সে জিতে যায়। সে তখন ডিম্বাণুকে ফার্টিলাইজ করে অথবা ডিম্বাণুতে আসন গ্রহণ করে। এই যে 40 কোটি শুক্রাণু, লজিক অনুযায়ী 40 কোটি শুক্রাণু যদি মায়ের গর্ভে যদি স্থান পেত তাহলে 40 কোটি বাচ্চা জন্মগ্রহণ করত, পেটে আসত। এই জন্য বন্ধুদের উদ্দেশ্য করে বলি, ওই যে মহাশক্তিশালী শুক্রাণু যে বেঁচে গেল হাজার হাজার লক্ষ লক্ষ শুক্রাণুর মধ্যে, এই শুক্রাণুটি, সেই ভাগ্যবান শুক্রাণুটি হচ্ছে আপনি কিংবা আমি অথবা আমরা সবাই। আমরা কি কখনো সেই মহাযুদ্ধের কথা ভেবে দেখেছি? কখনো কি ভাবছেন? আমরা ভাবি। আমরা তখন জিতে গিয়েছিলাম। মনে রাখবেন, আপনি যখন মায়ের জরায়ুর দিকে দৌড় দিয়েছিলেন তখন আপনার এরকম হাত ছিল না, পা ছিল না, চক্ষু ছিল না, কান ছিল না, শক্তি ছিল না। আপনি জিতে গিয়েছেন। আপনি যখন দৌড় দিয়েছিলেন তখন আপনার সার্টিফিকেট ছিল না, কোনো যোগ্যতা ছিল না, প্ল্যান করার মস্তিষ্ক ছিল না, তারপর আপনি জিতে গিয়েছেন। আপনি যখন দৌড় দিয়েছিলেন তখন এরকম আপনার কোনো শিক্ষা দীক্ষা ছিল না, কেউ সাহায্য করেনি, আপনি জিতে গিয়েছিলেন। আপনি যখন দৌড় দিয়েছিলেন তখন আপনি একাই যুদ্ধ করে সফলতা অর্জন করেছিলেন, একাগ্রচিত্তে সফলতা অর্জন করেছিলেন। আপনি যখন দৌড় দিয়েছিলেন তখন আপনি রাস্তার মধ্যে হিম্মত হারাননি, ক্লান্ত হননি। আপনি দৌড় দিয়ে আপনার কোনো শক্তি ছিল না, তখনও যদি আপনি জয়লাভ অর্জন করতে পারেন, আপনি যদি বিজয়ী হতে পারেন, তাহলে এখন কেন পারবেন না? এখন কেন হিম্মত হারান? একজন লাইফ থেকে চলে গেলে কেন নিজেকে নিয়ে ভাবেন আমি শেষ হয়ে গিয়েছি, আমি শেষ, আমার দ্বারা কিছুই হবে না? আপনি ব্যবসা করতেছেন, আপনি চাকরি